গতকাল থেকে শুনছি সরকার ধান কিনে, ধান কিনবো আমরা তো কোনো এটার কোনো বাতাসও পাই না যে সরকার ধান কিনবো, আমরা তো পাই না, কোনো সন্ধান পাই না। সরকার যদি অনুমতি দিত কিছু ডিলারের মাধ্যমে কিনা বেচা করতো ধান বীজার ধান, বা কিন্তু আমরা কৃষক লয়ে যাইতাম গিয়া 50 মন 100 মন 150 মন 200 মন ধান দিতাম। এখন তো আমরা নিরুপায়, একবারে নিরুপায়। এই যে আমরা গৃহস্থী করলাম করিয়া কষ্ট করিয়া অন্ত খালি সব সিটা ধান হয়েছে, অন্ত ব্যস্ত হরি না, কাইতা হরি না, বিত্তে চাউলও নাই। এই অবস্থায় আমরা আছি, আর বিক্রিও যায় না ধান। মন 400 টাকা, 400 টাকাও নেই না। লোক পাই না, ভালো লাগে নিজের সাবিত্রী লেগে ধান কাটতে কিতা করা। কামলার দাম হচ্ছে আপনার 2000 টাকা রোজ, এরপরে তো কামলা পাচ্ছি না, আর ধানের দাম মাত্র 500 টাকা মন। তাহলে কিভাবে আমরা বাঁচবো? জমি বিক্রি করেও আপনার ঋণ পরিশোধ করা যাবে না, যে অবস্থা আমাদের। 5 স্টার 80 টাকা দাম এটা, আর কামলা পাওয়া যায় না। 2000 টাকা রোজ কামলা আর 500 টাকা মন ধান বিক্রি করা লাগে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। জানা থাকা কামড়া যাইতো না, বেচানো যাইতো না, এখন কি করা? সরকারের ধান কিনতেছে, আমরা তো এই গন্ধ টন্ধ কোনো কিস্তায় পাইছি না। মানে 400 টাকা 500 টাকা 600 টাকা আমরা এইভাবে ধান বেচানো লাগতেছে। আর যদি সরকারের বা এই অনুমতি আমরা পাইতাম, আমরা তার কাছে আইতো কেনার জন্য, তাইলে তো আমরা একটু দরদাম করে বেচতাম। আমরা এখন ধান যে জমিগুলা এগুলো আল্লাহর তখন দেয়া রয়েছি, কোনোদিন যদি আল্লাহ তুলে আসার আর কোনো আমরা উপায় নাই। কামলার দ্বারা গেলে কামলা 70 আসায় ক্ষেত কাটবো 5 শতাংশ কে যদি কাটে তে বাগার দরকারে আমরা 1 বাগা 2 বাগে কামলা অনেকভাবে কাটতাম পারি না। পানি লয়েছে ধান যাও কিছু মারাইছি, বীজা টিজা জ্বালাইতেছে, আরো তো গেলে 500 টাকা মন বা 400 টাকা মন অনেক আপনার ধান বেচছেন। আমরা তো খুব বিপদে আছি, একবারে নির্ভয়। আমরা এখন মরণ ছাড়া কোনো রাস্তা নাই। আপনার সরকারে যে রেট দেয় কৃষকরা এই রেট পায় না। তেলের দাম বাড়তি, সারের দাম বাড়তি, জমির দাম বাড়তি, সবকিছু দাম বাড়তি। আর কৃষকের গৃহস্থী করে চিন্তা করবো, কিছু বছর বছর মার খায়। গৃহস্থী করে বেড়ানো বুঝতে রয়েছে, জমিদারি ভিটা মারি যা সব ব্যস্ত আছে, এর তারা কিছু পাওয়া যায়।